এটাকে কার অঞ্চলে কি নামে ডাকে জানি না, আমাদের এখানে এটার নাম হচ্ছে, এগুলো কিন্তু খাওয়াটাও নিরাপদ না। কেউ যদি খায় ফেলে তাইলে হচ্ছে যে এর মধ্যে যদি কারো হাত ঢুকাই দেওয়া যায়, দেখবেন যে ও একেবারে লবণ ছাড়া শাস্তি পেয়ে বেরোবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছিলাম হচ্ছে আমাদের ঘাসের জমিতে। এটা হচ্ছে আমাদের ঘাসের জমি। এখন বিকালবেলা এখানে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, আসেন আপনাদেরকে দেখাই। এটাকে কার অঞ্চলে কি নামে ডাকে জানি না, আমাদের এখানে এটার নাম হচ্ছে বুনো বেগুন। হ্যাঁ, আর এই বেগুনের সাইজটা দেখেন কত ছোট ছোট, একেবারে পিচ্ছি পিচ্ছি সাইজের বুনো বেগুন। এর ডালগুলো খুবই তীক্ষ্ণ এবং কাটা আছে, এর সাথে ফলগুলো একেবারে ছোট ছোট গোল, একেবারে টমেটোর মতো। কাঁচা অবস্থা সবুজ ডোরা কাটা থাকে, আর এখানে যে পাকা ফলগুলো আছে সেই ফলগুলা হলুদ কমলা এবং শেষের দিকে একেবারে গাঢ় হয়ে গেছে। এখানে গাছটা হচ্ছে কে যেন কেটে ফেলে রেখে গেছে। এটা আমাদের না, মানে আমরা রাখি নাই। আমাদের এই ঘাসের জমিতে যাওয়ার জন্য এখানে একটা রাস্তা আছে, এই যে দেখেন, এই যে একটা রাস্তা আছে এখানে, এটা দিয়ে আমরা ভিতরে ঢুকতাম আর কি। তো কে যেন হচ্ছে এই দরজাটা খোলা থাকার কারণে খুব মানে সন্তর্পণে এবং খুব ভালোবেসে আমাদেরকে এটার এখানে রেখে গেছে, যাতে ভিতরে কোনো গরু ছাগল না ঢোকে। হ্যাঁ, আর এত বড় গাছ এই আল্লাহর বান্দা কই পাইছে আল্লাহ পাক ভালো জানে। গাছের গোড়া কত মোটা। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, এই ফলগুলো বিভিন্ন জায়গায় আছে এবং বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নাম আছে। এই ফলের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা আছে, সেটা হচ্ছে এটা সাধারণত খাওয়া নিরাপদ না, আর এইটা বুনো প্রজাতির উদ্ভিদ, তো তাই পশু পাখি অথবা যে ছাগল গরুর জন্য এটা নিরাপদ নাই। তো এই জন্য হচ্ছে যে এই ফল খাওয়াটাও নিরাপদ না। হ্যাঁ, অনেকে ফ্যান্টাসির কারণে মুখে দিয়ে ফেলতে পারেন, যে আমার হাতে অনেকগুলো আছে, এগুলো কিন্তু খাওয়াটাও নিরাপদ না। কেউ যদি খায় ফেলে তাইলে হচ্ছে যে দুর্ঘটনা ঘটতে পারে। আর এইটা এতটাই কাটা, এর মধ্যে যদি কারো হাত ঢুকাই বাবারে, এর মধ্যে যদি কারো হাত ঢুকাই দেওয়া যায়, দেখবেন যে ও একেবারে লবণ ছাড়া শাস্তি পেয়ে বেরোবে। কি তীক্ষ্ণ কাটা দেখেন, একেবারে সুচারু। হ্যাঁ, প্রত্যেকটা কাটা বোরের কাটার থেকেও মারাত্মক কাটা আর কি। এই কারণে হয়তো কেউ এখানে দিয়ে রেখে গেছে যাতে গরু ছাগল ভিতরে না ঢোকে। দারুণ একটা জিনিস। কিন্তু ফলগুলো সব কাঁচা ছিল, সম্ভবত ম্যাক্সিমাম ফল কাঁচা ছিল। এখানে 2-3 দিন থাকার ফলে রোদ্রে এটা শুকাই গেছে এবং ফলগুলাও খুব সুন্দরভাবে পাইকে গেছে আর কি। দূরের থেকে দেখতে অনেক সুন্দর লাগে, বাট সব কিছু দূর থেকেই বেশি সুন্দর লাগে। আমাদের ঘাস মোটামুটি কাটা শেষ হয়ে গেছে, ভেতরে তো ঢোকার এখন কোনো উপায় নাই, প্রচণ্ড গরম ভিতরে। আলহামদুলিল্লাহ এবছর ঘাসের আমাদের বেশ ভালো ফলন হয়েছে, এবং যেহেতু এখন আমাদের হচ্ছে গরু কম, যে কারণে ঘাসও কম লাগে, আর সব জমিতে ভরপুর ঘাস হয়ে আছে আর কি। ফলগুলো হাতে নিয়ে আমি চিন্তা করতেছি কী করবো, খেজুরের মতো সবগুলো একবারে মুখের মধ্যে দেবো কি না, বাট এইটা হচ্ছে খুবই বিপজ্জনক একটা কাজ। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কাটা বেগুন বলে অথবা বুনো বেগুন বলে। হ্যাঁ, সাইজ একেবারে ছোটো ছোটো তাল বেগুনের মতো। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।